আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচআর ক্রিয়েশনস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। 3ds ম্যাক্স টিউটোরিয়ালের 15তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। ওয়েলকাম ব্যাক। গত দুটি পর্বে আমরা এক্সটেন্ডেড প্রিমিটিভসের ভিতরে যে টুলসগুলো আছে সেগুলো সম্পর্কে দেখেছিলাম। আজকের পর্বে আমরা বাকি যে টুলসগুলো ছিল এক্সটেন্ডেড প্রিমিটিভসের ভিতরে, যেগুলো আমরা দেখাইনি, সেগুলোর কাজ সম্পর্কে আজকে আমরা দেখব। তো এখানে আমরা শুরু করব চ্যাম্পার সাইকেল থেকে এবং শেষ করব হোস্ট থেকে, এবং এর আগের যে টুলসগুলো আছে সেগুলো আমরা গত দুটি পর্বে দেখেছিলাম। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি পার্সপেক্টিভ ভিউপোর্টটিকে বড় করে নিচ্ছি। তারপরে প্রথম যে টুলসটির কাজটা আমরা দেখব তা হচ্ছে চ্যাম্পার সাইকেল। তো আমি এখান থেকে চ্যাম্পার সাইকেলটিকে ক্লিক করে দিলাম। তারপরে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে যদি ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন এরকম একটি রেডিয়াস তৈরি হচ্ছে। এখন আমি এরকম একটি অবস্থায় রেখে মাউসটিকে ছেড়ে দিলাম। তারপরে উপর দিকে আপনাকে এর একটি হাইট দিতে হবে। আমি এরকম একটি হাইটে রেখে ক্লিক করলাম। এখন যদি আমি মাউসটিকে ডান দিকে সরাই, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। কিন্তু যদি আমি মাউসটিকে ধীরে ধীরে বাম দিকে সরাই, দেখতে পারবেন এর টপ সারফেস এবং কর্নার সারফেসের অনেকটা অংশ কিন্তু ফিলেট হয়ে যাচ্ছে। অর্থাৎ টপ সারফেসটি এবং বটম সারফেসটি চারদিক থেকে ফিলেট হচ্ছে। তো এখান থেকে আপনি মাউসটিকে ড্র্যাগ করে ফিলেটের মাত্রাটিকে নির্ধারণ করে দিতে পারবেন। তো আমি এরকম একটি অবস্থায় রেখে ক্লিক করলাম। তারপরে যদি এটিকে আমরা একটু ঘুরিয়ে দেখি, দেখতে পাচ্ছেন এর নিচের যে সাইডটি আছে, নিচের সাইডটি ফিলেট হয়েছে এবং উপরের যে সাইডটি আছে সেটিও ফিলেট বা চ্যাম্পার আকৃতির হয়ে গেছে। এখন এটাকে আমরা বিভিন্নভাবে চাইলে মডিফাই করতে পারবো। তো সেজন্য আপনাকে চলে যেতে হবে ডান দিকে প্যারামিটারে। প্রথমে যেটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে রেডিয়াস। আপনি যদি এখান থেকে রেডিয়াসের মানটিকে বাড়ান, দেখতে পাচ্ছেন এর রেডিয়াসটি বেড়ে যাচ্ছে, আবার কমালে এর রেডিয়াসটি কমে যাচ্ছে। তো রেডিয়াসের কাজ আমরা আগেও দেখেছিলাম, এ সম্পর্কে আমরা মোটামুটি অবগত আছি। এরপর রয়েছে হাইট। হাইটটিকে যদি বাড়িয়ে দিই উচ্চতাটি বেড়ে যাবে, আর যদি কমিয়ে দিই তাহলে এটি কমে যাবে। এরপরে রয়েছে ফিলেট। এই যে টপ সারফেস এবং বটম সারফেসের যে চ্যাম্পার বা ফিলেট হলো, এটার মাত্রাটিকে আপনি চাইলে এখান থেকে মান দিয়ে নির্ধারণ করে দিতে পারবেন। তো আমি যদি এটিকে বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন এর ফিলেটের পরিমাণটি কিন্তু বেড়ে যাচ্ছে। আবার যদি আমি কমিয়ে দিই, এটি কিন্তু কমে যাচ্ছে। তো আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো একটি অবস্থায় চাইলে রেখে দিতে পারবেন। তারপরে নিচের দিকে যা আছে তা হচ্ছে হাইট সেগমেন্ট। এখানে হাইট সেগমেন্ট 1 দেওয়া আছে। আপনি যদি এটিকে বাড়িয়ে দেন, দেখতে পাচ্ছেন কোনো কিছু দেখা যাচ্ছে না, সেজন্য আপনি কিবোর্ড থেকে F4 বাটনে প্রেস করবেন। F4 বাটনে প্রেস করার পরে সব সেগমেন্টগুলো আপনার কাছে শো করবে। তো হাইট সেগমেন্ট বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন উচ্চতা বরাবর সেগমেন্ট বেড়ে যাচ্ছে, আর কমিয়ে দিলে সেগমেন্ট কমে যাচ্ছে। তারপরে রয়েছে ফিলেট সেগমেন্ট, অর্থাৎ যতটুকু অংশ ফিলেট হয়েছে টপ সারফেস এবং বটম সারফেস থেকে, সেই অংশটুকুর সেগমেন্ট আপনি চাইলে বাড়িয়ে দিতে পারবেন। তো আমি যদি এটিকে বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন এর উপরে অনেকগুলো সেগমেন্ট কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে এবং সারফেসটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পারছেন। এরপরে রয়েছে সাইডস। সাইডস মানে হচ্ছে এটিকে কতটা মসৃণ করতে চাচ্ছেন সেটা। সাইডসের মান যদি আমি বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন এর চারদিকে অনেকগুলো সেগমেন্ট অ্যাড হচ্ছে এবং অবজেক্টটি অনেক বেশি স্মুথ হচ্ছে। এরপরে রয়েছে ক্যাপ সেগমেন্ট। ক্যাপ সেগমেন্ট যদি আমি বাড়িয়ে দিই, এর টপ সারফেস এবং বটম সারফেসের যেটাকে ক্যাপ বলা হয়, সেই ক্যাপের মধ্যে অনেকগুলো সারফেস কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। আমি এটির মানটিকে যত বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন শুধুমাত্র উপরের প্রান্তে বিভিন্ন ধরনের সেগমেন্ট অ্যাড হচ্ছে। তো এই ছিল মোটামুটি সবকিছু চ্যাম্পার সাইকেল সম্পর্কে। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে ক্যাপসুল। আমরা দেখব যে ক্যাপসুল কিভাবে কাজ করে। তো আমি এখান থেকে ক্যাপসুলটিকে সিলেক্ট করে দিলাম। তারপরে মাউসের লেফট বাটনটিকে যদি ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন এরকম একটি বল আকৃতি দেখাচ্ছে। তারপর যে কোনো একটি রেডিয়াসে আপনি মাউসটিকে ছেড়ে দিয়ে যদি উপরের দিকে ড্র্যাগ করেন, দেখতে পাচ্ছেন এটি দেখতে অনেকটা ক্যাপসুলের মতো দেখাচ্ছে। এবং এটাকে যদি আমরা চারদিক থেকে ঘুরিয়ে দেখি, দেখতে অনেকটা এটিকে ক্যাপসুলের মতো দেখা যাচ্ছে। তো এখন এটিকে আপনি চাইলে বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন। তো সেজন্য আপনি চলে যাবেন ডান দিকে প্যারামিটারে। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে রেডিয়াস। রেডিয়াসটিকে আপনি বাড়িয়ে বা কমিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারবেন। তারপরে রয়েছে হাইট।
এর উচ্চতাটি আপনি চাইলে এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। এরপরে রয়েছে সাইডস। সাইডসের মানটি যদি আপনি বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন এটি অনেক বেশি স্মুথ হয়ে যাচ্ছে, কমিয়ে দিলে এর সারফেসটি অমসৃণ হয়ে যাচ্ছে। তো আপনি এটি সবসময় বাড়িয়ে রাখবেন। এরপর হচ্ছে হাইট সেগমেন্ট। হাইট সেগমেন্ট বাড়ানোর সাথে সাথে উচ্চতা বরাবর অনেকগুলো সেগমেন্ট অ্যাড হয়ে যাচ্ছে, আবার কমালে সেগমেন্টের সংখ্যাও কমে যাচ্ছে। তো এটি ছিল মূলত ক্যাপসুল কমান্ডের কাজ। এরপরে যে টুলসটি সম্পর্কে আমরা দেখব সেটি হচ্ছে LEXT। তো আমি এখান থেকে LEXT-টিকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে মাউসটিকে যদি ড্র্যাগ করি দেখতে পাচ্ছেন এরকম একটি অবজেক্ট কিন্তু তৈরি হচ্ছে, যেটা দেখতে অনেকটা এল এর মতো। তো এটি হচ্ছে বেজ। এখন আমরা যে কোনো একটি অবস্থায় রেখে মাউসটিকে যদি ছেড়ে দেই, তারপরে যদি মাউসটিকে উপরের দিকে উঠাই দেখতে পাচ্ছেন এরকম একটি এল আকৃতির ওয়াল কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি যেটি করব তা হচ্ছে মাউসটিকে আমি উপরের দিকে ড্র্যাগ করব। উপরের দিকে ড্র্যাগ করলে দেখতে পাচ্ছেন ওয়ালের একটি থিকনেস অ্যাড হচ্ছে। আবার যদি আমি নিচের দিকে মাউসটিকে নিয়ে যাই দেখতে পাচ্ছেন কোনো থিকনেস কিন্তু অ্যাড হচ্ছে না। তো আমি এখান থেকে উপরের দিকে মাউসটিকে নিয়ে গিয়ে এরকম একটি থিকনেসে ক্লিক করলাম। এটি দেখতে অনেকটা এল আকৃতির একটা কর্নার ওয়ালের মতো। তো এখন আমরা এটাকে চাইলে বিভিন্নভাবে মডিফাই করতে পারবো। সেটি কিভাবে করতে হয় এখন আমরা সেটি দেখব। তো সেজন্য আপনি চলে যাবেন ডান দিকে প্যারামিটারে। প্রথমে যেটি আছে সেটি হচ্ছে সাইড ওয়ান লেন্থ। এটিকে যদি আপনি বাড়িয়ে বা কমিয়ে দেন দেখতে পারবেন এক পাশের ওয়ালের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। এরপরে যেটি রয়েছে ফ্রন্ট লেন্থ, অর্থাৎ অপর পাশের যে লেন্থটি আছে এটিও আপনি চাইলে এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি মানটিকে বাড়ানোর সাথে সাথে এটি বাড়ছে, আবার কমানোর সাথে সাথে এটি কমে যাচ্ছে। এরপরে যেটি আছে তা হচ্ছে সাইড উইথ, অর্থাৎ এক পাশের প্রস্থ বা থিকনেসটিকে আপনি চাইলে এখান থেকে নির্ধারণ করতে পারবেন। তো আমি যদি এই মানটিকে বাড়িয়ে দেই দেখতে পাচ্ছেন এক পাশের পুরুত্ব বেড়ে যাচ্ছে, আবার যদি কমিয়ে দেই এক পাশের পুরুত্ব কমে যাচ্ছে। তো এখান থেকে আপনি চাইলে প্রত্যেকটি জায়গায় মান দিয়ে আপনার প্রয়োজন অনুসারে এটিকে ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে ফ্রন্ট উইথ, অর্থাৎ অপর পাশের যে থিকনেস এটিও আপনি চাইলে এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এটি বাড়ানোর সাথে সাথে অপর পাশের থিকনেসটি কিন্তু বেড়ে যাচ্ছে, আবার কমানোর সাথে সাথে এর মানটি কমে যাচ্ছে। এরপরে রয়েছে হাইট। হাইটটিকে বাড়ানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন এর উচ্চতাটি বেড়ে যাচ্ছে। এরপরে রয়েছে সেগমেন্ট। এখানে সাইড ওয়ান সেগমেন্ট, যদি সেগমেন্টটিকে বাড়াই দেখতে পাচ্ছেন এক পাশের সেগমেন্ট অনেকটা বেড়ে যাচ্ছে। এরপরে রয়েছে ফ্রন্ট সেগমেন্ট। এটিকে যদি আমি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন অপর পাশে অনেকগুলো কিন্তু সেগমেন্ট অ্যাড হচ্ছে। এরপর হচ্ছে উইথ সেগমেন্ট। উইথ সেগমেন্ট বাড়ানোর সাথে সাথে প্রস্থ বরাবর অনেকগুলো সেগমেন্ট অ্যাড হচ্ছে, অর্থাৎ যতটুকু থিকনেস আমরা দিয়েছিলাম সেই থিকনেস বরাবর বিভিন্ন সেগমেন্ট অ্যাড হচ্ছে। এরপরে রয়েছে হাইট সেগমেন্ট। হাইট সেগমেন্টটিকে বাড়ানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন উচ্চতা বরাবর অনেকগুলো সেগমেন্ট কিন্তু অ্যাড হচ্ছে। তো এটি হচ্ছে মূলত LEXT, যেটি মূলত ওয়ালের মতো দেখাচ্ছে, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এগুলোকে নিয়ে ওয়াল ড্র করব না। আমরা নর্মালি বক্স দিয়েই ওয়াল ড্র করতে পারবো, বা ওয়ালের জন্য আলাদা একটি কমান্ডই 3ds Max-এ দেয়া আছে। এটি যেহেতু এখানে দেয়া আছে তাই আমি এই কাজটি আপনাদেরকে দেখালাম। তো এবারে আমরা যে টুলসটি সম্পর্কে দেখব তা হচ্ছে CEXT। এটি অনেকটা LEXT এর সেম। এটা ছিল L শেপের এবং এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে C শেপের। তো চলুন দেখা যাক এটি কিভাবে কাজ করে। তো আমি এখান থেকে CEXT থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসটিকে যদি ড্র্যাগ করি দেখতে পাচ্ছেন এরকম C আকৃতির একটি বেস তৈরি হচ্ছে। আমি এরকম একটি অবস্থায় রেখে মাউসটিকে ছেড়ে দিলাম। তারপরে যদি মাউসটিকে উপরের দিকে নিয়ে যাই দেখতে পাচ্ছেন এর একটি হাইট তৈরি হচ্ছে। তো আমি এরকম একটি হাইটে রেখে ক্লিক করলাম। এখন যদি আমি মাউসটিকে উপরের দিকে নিয়ে যাই দেখতে পাচ্ছেন এর একটি থিকনেস অ্যাড হচ্ছে, আর নিচের দিকে নিয়ে গেলে এর থিকনেসটি ডিডাক্ট হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে উপরের দিকে মাউসটিকে নিয়ে এরকম একটি থিকনেস দিয়ে দিলাম। এখন এই অবজেক্টটিকেও আমরা আগের মতো বিভিন্নভাবে মডিফাই করতে পারবো। সেজন্য আমাদেরকে চলে যেতে হবে ডান দিকের প্যারামিটারে। প্রথমে রয়েছে ব্যাক লেন্থ, অর্থাৎ এক পাশের লেন্থ পিছনে, যেটা আমি যদি বাড়াই দেখতে পাচ্ছেন এই লেন্থটি বেড়ে যাচ্ছে, আবার যদি কমাই এই লেন্থটি কমে যাচ্ছে। এরপরে রয়েছে সাইড লেন্থ। সাইড লেন্থ মানে হচ্ছে অপর পাশের লেন্থ। ওই লেন্থটিকেও আমি যদি বাড়াই দেখতে পাচ্ছেন লেন্থটি কিন্তু বাড়ছে আবার কমছে। একইভাবে রয়েছে ফ্রন্ট লেন্থ। এটিকেও যদি আপনি বাড়ান কমান দেখতে পারবেন অন্য যে পাশটি রয়েছে অর্থাৎ তৃতীয় যে সাইডটি রয়েছে তৃতীয় সাইডের লেন্থটি কিন্তু বাড়ছে আবার একই সাথে কমে যাচ্ছে। এরপরে রয়েছে ব্যাক উইথ।
এই ব্যাক উইথের মানটিকে যদি আমি বাড়াই দেখতে পাচ্ছেন এক পাশের পুরুত্ব বেড়ে যাচ্ছে, আবার কমানোর সাথে সাথে পুরুত্ব কমে যাচ্ছে। এরপরে রয়েছে সাইড উইথ, এটিকে বাড়ানোর সাথে সাথে অপর পাশের পুরুত্বটা বেড়ে যাচ্ছে এবং কমানোর সাথে সাথে এর পুরুত্বটি কমে যাচ্ছে। এরপরে রয়েছে ফ্রন্ট উইথ, এটিকে বাড়ানোর সাথে সাথে তৃতীয় যে সাইডটা আছে সে সাইডের পুরুত্বটা বেড়ে যাচ্ছে, আবার যদি আমি কমিয়ে দেই এর মানটি কমে যাচ্ছে। এরপরে রয়েছে হাইট, হাইট যদি আমি বাড়িয়ে বা কমিয়ে দেই দেখতে পাচ্ছেন এর উচ্চতাটি বাড়ছে আবার কমছে। এরপরে রয়েছে সেগমেন্ট, এখান থেকে ব্যাক সেগমেন্টে যদি বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন এই পাশে অনেকগুলো সেগমেন্ট অ্যাড হচ্ছে। এরপরে রয়েছে সাইড সেগমেন্ট, সাইড সেগমেন্টে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন অপর পাশে অনেকগুলো সেগমেন্ট অ্যাড হচ্ছে। এরপর রয়েছে ফ্রন্ট সেগমেন্ট, ফ্রন্ট সেগমেন্ট বাড়ানোর সাথে সাথে তৃতীয় যে পাশটি আছে তৃতীয় পাশে অনেকগুলো সেগমেন্ট অ্যাড হয়ে গেছে। এরপরে যেটি রয়েছে তা হচ্ছে উইথ সেগমেন্ট, উইথ সেগমেন্ট যদি আপনি বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন যতটুকু থিকনেস আছে এই ওয়ালটার ততটুকু থিকনেস জুড়ে বিভিন্ন ধরনের সেগমেন্ট অ্যাড হয়ে যাচ্ছে। এরপরে রয়েছে হাইট সেগমেন্ট, হাইট সেগমেন্ট বাড়ানোর সাথে সাথে উচ্চতা বরাবর অনেকগুলো সেগমেন্ট অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সব সেগমেন্টগুলোকে বাড়ানোর পরে অবজেক্টটি দেখতে অনেকটা স্মুথ দেখাচ্ছে। তো এই ছিল মোটামুটি সিইএক্সটি এর কাজ। এবার আমরা সর্বশেষ যেটি দেখব তা হচ্ছে হোস। হোসটিকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে মাউসটিকে যদি ড্র্যাগ করি দেখতে পাচ্ছেন এরকম একটি বেস তৈরি হচ্ছে। এরপরে যদি আমি মাউসটিকে উপরের দিকে উঠাই দেখতে পাচ্ছেন এরকম একটি হোস পাইপের মতো অবজেক্ট কিন্তু তৈরি হচ্ছে। তো আমি এখানে ক্লিক করলাম। তারপরে আমরা চলে যাব ডান দিকে প্যারামিটারে। প্যারামিটারে গিয়ে আমরা প্রথমে যেটি পাবো তা হচ্ছে হাইট। এখান থেকে আপনি হাইটটিকে যদি বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন হোজের হাইট বেড়ে যাচ্ছে, আবার যদি কমিয়ে দেন হোজের হাইট কমে যাচ্ছে। এরপরে রয়েছে সেগমেন্ট, সেগমেন্টটিকে বাড়ানোর সাথে সাথে এর অনেকগুলো সেগমেন্ট অ্যাড হবে। এরপরে এখানে যেটি রয়েছে তা হচ্ছে স্টার্টস, স্টার্টসের মানটি যদি আপনি বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন এর যে বটম সারফেস আছে বটম সারফেসের মানটি কিন্তু বেড়ে যাচ্ছে। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে এন্ডস, এন্ডসটিকে যদি আপনি বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন এর টপ যে সারফেসটি আছে এই টপ সারফেসটি কিন্তু ইনক্রিজিং বা ডিক্রিজিং হচ্ছে। এরপরে যেটি আছে তা হচ্ছে সাইকেলস, আমি যদি এখান থেকে সাইকেলসটিকে বাড়িয়ে দেই দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেকগুলো সাইকেল কিন্তু অ্যাড হচ্ছে, আবার যদি কমিয়ে দেই দেখতে পাচ্ছেন সাইকেলের সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। এরপরে রয়েছে ডায়ামিটার, আমি যদি ডায়ামিটারটিকে বাড়িয়ে দেই দেখতে পাচ্ছেন এর যে সাইকেলগুলো আছে সাইকেলের ডায়ামিটার বেড়ে যাচ্ছে, আবার যদি কমিয়ে দেই এর ডায়ামিটার কিন্তু কমে যাচ্ছে। এরপরে আমরা চলে যাব একটু নিচের দিকে, নিচের দিকে গিয়ে আমরা এখানে দেখতে পারবো হোস শেপ, হোস শেপের ভিতর আমরা এখানে ডায়ামিটার দেখতে পাচ্ছি। এই ডায়ামিটারটিকে যদি আমি বাড়িয়ে দেই তাহলে পুরো হোসটির ডায়ামিটারই বেড়ে যাচ্ছে, আবার যদি কমিয়ে দেই তাহলে পুরো অবজেক্টটির ডায়ামিটারই কমে যাচ্ছে। এরপরে রয়েছে সাইডস, সাইডসটিকে যদি আপনি বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন এটি অনেক বেশি স্মুথ হয়ে যাচ্ছে, কমালে দেখতে পারবেন এটি অনেকটা অমসৃণ হয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি হোজের ভিতরে। এরই মাধ্যমে এক্সটেন্ডেড প্রিমিটিভসের ভিতরে যতগুলো টুলস ছিল তা আমরা গত 3টি পর্বে দেখে ফেলেছি। পরবর্তী পর্বে আমরা বাকি যে ইম্পর্টেন্ট টুলসগুলো আছে সেগুলো সম্পর্কে দেখার চেষ্টা করব এবং বিভিন্ন ধরনের 3ds Max এর মডিফায়ার আছে যে মডিফায়ারের কাজগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।